ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লির জন্য দুর্ভোগ যারা কি করে নামাজের ব্যাপারে বেখবর এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহউই ফীহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা ক্বালু। ওই সমস্ত নামাজীদের জন্য, মুসল্লির জন্য ওয়াইল নামক দুজক, যারা নামাজের ব্যাপারে বেখবর এবং লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরে ওই লোকটা জাহান্নামের তলায় যায় পৌঁছাইতে 40 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ, 40 বছর সময় লাগবে। পুরোটা গর্ত জাহান্নামের আগুন দিয়ে ভরা থাকবে, সেখানে ফেলে দেওয়া হবে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করত। তাহলে অভ্যন্তরীণভাবে দুইভাবে আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে। এর মধ্যে একটা হলো অন্তরের পরিশুদ্ধতা, আর একটা হলো হালাল খাদ্যের মাধ্যমে আমাদের রক্ত এবং মাংসকে পবিত্র করা লাগবে। মানিস্তারা সাওবাম বিআশারাতি দারহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাই। এবং আমরা যে কাপড় কিনি, আমরা যে কাপড় পরিধান করি, শরীর পা কাপড় পাকা সেটা নামাজের মধ্যে। এখন কাপড় তো আপনি প্রস্রাব করলে, পায়খানা লাগলে বা কোনো নাপাকি লাগলে আপনি পবিত্র করবেন ধুয়ে এটাকে, কিন্তু এটার ভিতরেও আরেকটা পবিত্রতা আছে, সেটা হলো হালাল সম্পদ দিয়ে, হালাল টাকা দিয়ে সেই কাপড় আপনাকে কিনা লাগবে। এই রসুল হাদিসের মধ্যে এখানে বলেছে, যদি কোনো মানুষ 100 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, তার 99 টাকা হালাল, কিন্তু একটা টাকাও যদি কি থাকে, তার হারাম থাকে, এই একটা টাকা হারাম থাকার কারণে এই কাপড় পরে যদি সে ইবাদত করে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না, তার ইবাদত কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া হলো যে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাআদ আতিব মাতা'আমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়াতি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাল আবদা লিয়াকদিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমা। হে সাদ, তোমাকে আমার এই দোয়া করা লাগবে না, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাও, তোমাকে এই দোয়া করার আমার দরকার নাই, তুমি হালাল খাদ্য গ্রহণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এমনিতেই মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। আর যদি তুমি এক লুকমা হারাম খাদ্য গ্রহণ করো, তাহলে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কোনো ইবাদত কবুল করবে না। 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না যদি এক লুকমা হারাম খায়। আর আমরা হালাল হারামের কোনো তোয়াক্কাই করি না। কোত্থেকে আইতেছে সম্পদ, কিভাবে আসছে, এগুলোর কোনো খেয়ালই আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? যেভাবেই আসুক, যেখান থেকেই আসুক, আসলেই শুধু পকেটস্থ করি, উদরস্থ করি আমরা। কথা বলেন ঠিক কিনা? একটু অন্তরের মধ্যে কথাটা লাগান। আমাদের চলে যেতে হবে দুনিয়া থেকে, মরে যেতে হবে আমাদের। একটু খেয়াল করেন, দুনিয়াতে আপনি হয়তো ভোগবিলাস খুব বেশি করতে পারলেন না, অনেক বেশি আরাম আয়েশ হয়তো করতে পারতেন না, কিন্তু মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনি আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, জান্নাতের নিয়ামত চালু করে দিবে। কিন্তু যদি আমরা এই হারাম খাদ্য গ্রহণ করি, দুনিয়ার ভোগবিলাসে যদি আমরা মত্ত হয়ে যাই, তাহলে মৃত্যুটাই হবে আমাদের জাহান্নামী হালতে, মৃত্যুটাই হবে আমাদের যন্ত্রণার সাথে, এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যখন কবরে রাখা হবে, আমাদের জন্য জাহান্নামের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হবে, কবরের সাথে জাহান্নামের সংযোগ স্থাপন করে দেওয়া হবে। এই জন্য একটু খেয়াল করে চলি, আমরা হালাল খাদ্য আমরা গ্রহণ করি, হারাম থেকে আমরা বেঁচে থাকি, বিরত থাকি। হুজুর বসে রয়েছে, আসলে হুজুরে বসে রেখে কথা বলা আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আমার উস্তাদ হযরত মাওলানা মিনহাজউদ্দিন সাহেব অত্যন্ত যোগ্য মানুষ, যোগ্য বাবার যোগ্য সন্তান, হুজুরকে সামনে বসে রেখে কথা বলতেছি, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, হুজুর কথা বল। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হালাল খাদ্য গ্রহণ করব তো? কথা বলেন, হালাল খাবেন তো নাকি হারাম খাবেন? হারাম খাবেন? হারাম খাওয়ার কোনো দরকার নাই। এই যে দুনিয়ার নিয়ামত, এগুলো তো খুব তুচ্ছ, খুব সাধারণ, এগুলো খুবই সাধারণ। আমরা যখন মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা যারা দুনিয়াতে অনেক বেশি নিয়ামতের ভাগীদার ছিল, যারা অনেক বেশি দুনিয়াতে আরাম আয়েশ করেছে, আল্লাহ তাদেরকেও আল্লাহ আনআমিন নাস মিনাল কুফার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা দুনিয়াতে অনেক নিয়ামত ভোগ করেছে, অনেক আরাম আয়েশ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে নেবেন, আল্লাহ তাআলার কাছে ডেকে নেবেন। আবার অপরদিকে আসাদু মিনাল মুমিনিনা দুররা ওয়া বালাআন,
যারা দুনিয়াতে অনেক বেশি কষ্ট করেছিল, এমনও মুমিন আছে যারা দুনিয়াতে ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলা লাগছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কত কষ্ট করে কত কষ্ট দেওয়া হয়েছে কত মুমিনদেরকে। যারা দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করেছিল, আসাদুল মুমিনিনা দুররা ওয়া বালাআন, এমন একজন মুমিনকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে ডেকে নেবেন। অপরদিকে যারা দুনিয়াতে অনেক শান শৌকতের মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক ক্ষমতার মালিক ছিল, আনহুমিন নাস মিনাল কুফার, এমন একজন কাফিরকে, এমন একজন ফাসিক ফুজ্জারকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে ডেকে নেবেন। ডেকে নেওয়ার ফলে উকমুসুহু ফিল জান্নাতি গামসাতান উকমুসুহু ফিন নারি গামসাতান, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, যেই ব্যক্তিটা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল, ও আমার ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে, আমার হুকুম মানার কারণে দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কষ্ট করেছে, জেল জরিমানা হয়েছে, রিমান্ডে গিয়েছে, এত কষ্ট যে করেছে, আমার এই বান্দাটাকে একটা সেকেন্ডের জন্য তোমরা একটু জান্নাতটা ঘুরাইয়া নিয়ে আসো। অপরদিকে যেই ব্যক্তি দুনিয়াতে অনেক আরামায়েশ করেছিল, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানুষকে মানতেও দেয় না, এমন মানুষ আছে না নাই? নিজেও মানবে না, কোরআনের আইন নিজেও মানবে না, কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এমন মানুষ আছে না নাই? আচ্ছা বলেন, জমিনটা কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, সৃষ্টি যার, আইনও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এই মাইক যিনি তৈরি করেছে, এই মাইক কিভাবে চালাতে হবে এটার ক্যাটালগ তৈরি করেছে এই মাইকের কোম্পানি। কথা বলেন ঠিক কিনা? একটা ফ্রিজ যেই কোম্পানি তৈরি করেছে, ওই ফ্রিজের কোম্পানির লোকেই তৈরি ক্যাটালগ তৈরি করেছে এই ফ্রিজ কিভাবে পরিচালিত হবে, কিভাবে ব্যবহার করলে পরে আপনার ফ্রিজের টেকসই বেশি হবে, ফ্রিজ বেশি দিন ব্যবহার করতে পারবেন, এটা ওই ফ্রিজ কোম্পানির লোকেরাই ঠিক করেছে। তাহলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, এই মানুষের কিসে কল্যাণ রয়েছে, অকল্যাণ রয়েছে, এই মানুষ কি করবে, এটার বিষয়ে আপনার নীতি নির্ধারণ কে করবে? আল্লাহ করবে না মানুষ করবে? আল্লাহ করবে। আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন কোন অপরাধ করলে কি শাস্তি হবে, আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব, কোনটা হালাল কোনটা হারাম, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এগুলা বাস্তবায়নের দরকার আছে না? কথা বলেন আছে না নাই? আমি যে হাদিসটা পড়ছিলাম, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় জিনা করতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় জিনা চুরি করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন থাকা অবস্থায় শরাব পান করতে পারে না। আচ্ছা বলেন, এই যে তিনটা অপরাধের কথা বলা হয়েছে, এই তিনটা অপরাধ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই তিনটা অপরাধের জন্য আল্লাহ তাআলা কর্তৃক বিধান আছে না নাই? শাস্তির ব্যবস্থা আছে না নাই? কিন্তু এই শাস্তিগুলা কি আমাদের সমাজে বলবৎ আছে? এই শাস্তিগুলা কে বাস্তবায়ন করবে? রাষ্ট্রপ্রধান যিনি, রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তারা বাস্তবায়ন করবে। আপনি আমি যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে পরের দিনই আমাদের রিমান্ডে যাওয়া লাগবে, আমাদের জেলখানায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আইনগুলা যারা বাস্তবায়ন করবে, ওইখানে যেখান থেকে এই আইনগুলা বাস্তবায়ন হয়ে আসবে, ওইখানে যদি আমরা আল্লাহ বিরু লোকদেরকে না পাঠাতে পারি, যারা এই আইনগুলা বাস্তবায়ন করতে চায়, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের ভালোবাসা হবে সবচেয়ে বেশি আল্লাহর প্রতি। কথা বলেন ঠিক কিনা? তো যারা এই আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুমগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায়, এই লোকগুলারে যদি আমরা ওই সংসদে পাঠাতে না পারি, তাহলে কি কোনোদিন এই আইনগুলা বাস্তবায়ন হবে? কথা বলেন হবে কোনোদিন? আম গাছ লাগাইয়া কাঁঠালের আশা করা যায় না, কাঁঠাল গাছে বেল ধরে না, বেল গাছে তাল ধরে না, তাল গাছে জাম্বুরা হয় না, গাছ যেটা ওই গাছে ওই ফলই হয়। এখন ওইখানে আমরা যেই ব্যক্তিদেরকে পাঠাবো, যেই মানের ব্যক্তিদেরকে পাঠাবো, তারা তো ওইখানে যায় ওই কাজগুলাই করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতার পর থেকে দেখতেছি এই পর্যন্ত মুসলমানেরই রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুমে কোনো বাস্তবায়ন হয় নাই। আমরা সামনের দিনে ওই সমস্ত মানুষদেরকে পাঠাতে চাই যারা কোরআনকে ভালোবাসে, জীবনের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই, এমন লোকগুলাকে আমরা সংসদে পাঠাতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মন থেকে বলছেন সবাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। তো আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে তাদেরকে ডাকায় আনবেন, আনার পরে বলবেন, যাও জান্নাতে একটু দেখায় নিয়ে আসো। এই হাদিসটা বলে আমার আলোচনা শেষ করে দিব। তারপরে যারা অনেক সুখ করেছিল দুনিয়াতে, এমন কাফের মুশরিক ফাসিক ফুজ্জারদেরকে ডেকে বলবেন যে জাহান্নামটা 1 সেকেন্ডের জন্য দেখায় নিয়ে আসো। জাহান্নাম দেখানোর পরে মা সাবানি নিয়ামাতুন কত্তু, জাহান্নাম দেখায় আনার পরে ওই কাফের ফাসিক ফুজ্জারকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বান্দা দুনিয়াতে কতটুকু নিয়ামত তুমি ভোগ করেছো, সে বলবে, আল্লাহ নিয়ামত কি জিনিস, সুখ শান্তি কি জিনিস, এটা আমি আমার চর্ম চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। অপরদিকে আল্লাহ তাআলা যেই মুমিনটা দুনিয়াতে অনেক কষ্ট করেছিল, রিমান্ডে গিয়েছিল,
জেলখানায় দিনের পর দিন বছরের পর বছর যিনি কষ্ট করেছে, যাকে করাত দিয়ে চিরা হয়েছে, যাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, বিভিন্নভাবে যে মুমিনটা দুনিয়াতে কষ্ট করেছিল, ওই মুমিনটাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মা আসাবানি দুররুন কাত্তু, ও আমার বান্দা তুমি দুনিয়াতে কতটুকু কষ্ট করেছিলে? তখন ওই বান্দা বলবে, মা আসাবানি দুররুন কাত্তু, আল্লাহ দুনিয়াতে কষ্ট কি জিনিস এটা আমি আমার চর্ম চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে মুমিনটা দুনিয়াতে অনেক কষ্ট করেছে সে বলবে কষ্ট কি জিনিস এটা আমি আমার চোখে দেখি নাই কোনোদিন। আর যে অনেক সুখ করেছিল সে বলবে যে আল্লাহ সুখ কি জিনিস এটা দুনিয়াতে দেখি নাই। তাহলে আমরা কোন সুখ চাই, দুনিয়ার না পরকালের? কথা বলেন, কোন সুখ চাই সবাই? যদি পরকালের সুখ চাই তাহলে আল্লাহর বিধান আল্লাহ জমিনে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব, হালাল রিজিক আমরা ভক্ষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো, অগোছালো কথাগুলো গুছিয়ে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।